হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সকালে ভালো আছেন। আমরাও ভালো আছি। মেয়েকে হসপিটাল থেকে ছুটি দিয়ে দিয়েছে, বাসায় চলে আসছি। আর এখন যাচ্ছি নিজের পরীক্ষা করতে। মেয়েকে নিয়ে যখন হসপিটালে ভর্তি ছিলাম তখন আমিও একটু ডাক্তার দেখিয়েছিলাম ওইখানে। তো আমাকে কিছু টেস্ট দিয়েছে, ব্লাড টেস্টগুলো ওইখানে করিয়েছি। আর একটা পরীক্ষা দিয়েছে, সেটা অন্য একটা জায়গায় করতে হবে। তো হসপিটাল থেকে একদিন গিয়েছিলাম ওখানে, কিন্তু সময় মতো পৌঁছাতে পারিনি বলে আর টেস্টটা করাইতে পারি নাই। তাই আজকে আবার যাচ্ছি টেস্টটা করানোর জন্য। তো মেয়েকে বাসায় রেখে যাচ্ছি আর আমি একা যাচ্ছি টেস্টটা করাইতে। মেট্রো রেলে যাওয়ার সাথে সাথে ট্রেন চলে আসছে, খুবই তাড়াতাড়ি যেতে পারছি। কিন্তু আমি এতই মন ভোলা ছিলাম যে ফার্ম গেট নামবো, তা না নেমে কাউরান বাজার নেমে গেছি। আর যাওয়ার সময় ট্রেনের এই যে এইসব দৃশ্যগুলো যে এত সুন্দর লাগে দেখতে, খুবই ভালো লাগে। যেটা কিনা বাস বা রিক্সাতে গেলে তো এইসব দৃশ্য আর দেখা যায় না। আর ট্রেনের উপর থেকে এই দৃশ্যগুলো দেখা যায়, যেটা কিনা খুবই সুন্দর। তো কাউরান বাজার থেকে আমি আবার রিক্সা করে তারপর গিয়েছি স্কয়ার হসপিটালে। আর ওইখানেই আমার টেস্টটা করাইতে যদিও বা স্কয়ার হসপিটালে করাইনি, কিন্তু ওই জায়গায় এই টেস্টটা ছিল। তো টেস্টটা করিয়েছিলাম, করিয়ে তারপর বাসায় এসেছি। আমার মেয়ে অনেক দিন ধরেই হাসপাতালে ভর্তি, অনেক দিন না, 3-4 দিন আর কি। তো অনেকে জানতে চেয়েছিলেন যে মেয়ের কী হয়েছে। মূলত আমাদের পেজটা মা মেয়ের গল্প, যে পেজটা এটা খোলার উদ্দেশ্যই ছিল যে আমার মেয়েকে নিয়ে আমার যে জার্নিটা শুরু হয়েছে ওইটাই আপনাদের সাথে শেয়ার করা। কিন্তু অনেক সময় অনেক কিছু চিন্তা করে সেগুলো না করে নিজেদের রান্নাবান্না বা টুকটাক কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করেছি। কিন্তু আমি এখন এরকম একটা পর্যায়ে পৌঁছেছি, মনে হচ্ছে যে আসলে এই বিষয়গুলো শেয়ার করা উচিত। কারণ আমার মেয়ে শুধু যে একজন পেশেন্ট তা না, সে কিন্তু একটা মেসেজও। কারণ এরকমও আছে যে আমার মেয়ের যে সমস্যাগুলো, যেগুলো নিয়ে আমি অনেক প্রবলেম ফেস করতেছি, অনেক জায়গায় দৌড়াইতেছি, অনেক ট্রিটমেন্ট করাচ্ছি। আমার মতো এরকম অনেক মা আছে এবং অনেক মেয়ে আছে যারা এই কষ্টগুলো করতেছে। তাদের জন্য আমার মেয়ের এই ডিজিজগুলো আমি শেয়ার করব।